দেশে গত ৫ বছরে নতুন নতুন রেলপথ তৈরি হলেও কোচ সংকটে এতদিন এসব রুটে ট্রেন চালু করতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও ভারত থেকে আসছে ২০০ কোচ। চালু হচ্ছে নতুন ৩টি রুট। একই সঙ্গে প্রায় ২ বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ ভারতের মধ্যে জনপ্রিয় মৈত্রী এক্সপ্রেস ফের চালুর সম্ভাবনাও জোরালো হয়েছে। মিঠুন সরকারের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সোহেল আতিফ। দীর্ঘ ২ বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন সহ বিভিন্ন ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে ভারত। সেই সিদ্ধান্তের পর এবার স্বাভাবিক হচ্ছে রেল যোগাযোগও। চলতি বছরের জুলাইয়ের শেষে ও আগস্টে ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ। কূটনৈতিক মহলের মতে এই উদ্যোগ আরও এগিয়ে নেবে দুদেশের সম্পর্ক। দেশে রেলের কোচ সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। ভারতের সঙ্গে রেল যোগাযোগ পুনরায় চালু হলে কম খরচে চিকিৎসার জন্য ভারতে যাওয়া যাবে বলে মনে করছেন ভারত গমনেচ্ছুরা। আমরা দীর্ঘদিন ধরে রেলের কোচ সংকট শুনতেছি, কিন্তু আমাদের দাবি যে সরকার যেন দ্রুততার সাথে কোচগুলো এনে এই সংকটটা দ্রুত সমাধান করতে পারে। রেলের এই কোচগুলো যেন আরও উন্নত মানের হয় এবং আধুনিক হয় আর কি, ওইটাই আমাদের এই যাত্রীদের আর কি প্রত্যাশা আর কি। বাংলাদেশের অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা অ্যাফোর্ড করতে পারবে না যে প্রাইভেট কার বা কোনো গাড়ি নিয়ে পার্সোনালি ইন্ডিয়াতে যেতে। সেক্ষেত্রে মৈত্রী এক্সপ্রেসটা চালু হলে মধ্যবিত্তদের জন্য অনেক সুফল বয়ে আনবে, কম খরচে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যেতে পারবে। বাংলাদেশ ভারত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু করতে আগামী সেপ্টেম্বরে বৈঠকে বসছে ঢাকা দিল্লি। দীর্ঘদিনের অচল অবস্থা অবসানের উদ্যোগে স্বাগত জানালেন ভারতীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও। দেশের মানুষের মধ্যে সম্পর্কের ফলে উন্নত হবে, তার ফলে অনেক আস্থা বাড়বে, তো এটাতে শেষ পর্যন্ত দুই সম্পর্ক উন্নতি হবে। বাংলাদেশ রেলওয়ে বলছে ভারত থেকে কোচ আসার পর বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়ানোর প্রক্রিয়া শুরু হবে নতুন রুটগুলোতে। খুব দ্রুত চালু হবে বাংলাদেশ ভারতের মৈত্রী এক্সপ্রেসও। জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসের প্রথম দিকে আমরা কিছু সংখ্যক কোচ আমরা এটা পাবো, এবং পাশাপাশি দুই দেশের মধ্যে ট্রেন চলাচলের জন্য সেপ্টেম্বরের প্রথম দিকে একটা মিটিং হবে। এই মিটিংয়ের সিদ্ধান্ত হবে দুই দেশের ট্রেন চলাচল কবে শুরু হবে। তবে আমরা আশা করি দুই দেশই এখন ট্রেন পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং আশা করি খুব তাড়াতাড়ি দুই দেশের মধ্যে আবার ট্রেন চলাচল শুরু হবে। এর আগে বাংলাদেশকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং 10টি মিটার গেজ লোকোমোটিভ সরবরাহ করেছিল ভারত। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে অনেকটা বরিতার রূপ নেয় বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় ভারতের ভিসা ও রেল পরিষেবা। নতুন সরকার আসার পর স্বাভাবিক হতে শুরু করছে দ্বিপাক্ষিক সম্পর্ক। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।